এটা আমাদের ডে 3 ইন জর্জিয়া। সকালে অনেক খুঁজে এটা গুগল থেকে পেয়েছিলাম। আন্ডারগ্রাউন্ড প্রিন্টিং প্রেস স্টালিনের ইয়াং বয়সের, যেখানেও একটা কমিউনিস্ট প্রোপাগান্ডা প্রিন্ট করত। সাইড চেঞ্জ করলাম, বয়স্ক স্টালিন, আবার সাইড চেঞ্জ করলাম, আরও বয়স্ক স্টালিন। একটা পিকচারেই আসছে। এটা হচ্ছে স্টালিনের বিছানা, এটা স্টালিনের বিছানা। 26 বছর উনি আমাদেরকে সব দেখাচ্ছেন। আর এই ভদ্রলোক, যেটা শুনেছিলাম গুগল রিভিউজ থেকে, যে ইনি নাকি একজন এক্স কেজিবি অফিসার। ভদ্রলোক খুবই ভালো আর খুব এনথুজিয়াস্টিক ছিলেন, খুব ইন্সপায়ার্ড হয়ে আমাদেরকে সব দেখাচ্ছিলেন, সব ডকুমেন্টস, সব কিছু। আন্ডারগ্রাউন্ডের ভিডিওটা পাওয়া যায়নি, আন্ডারগ্রাউন্ড প্রিন্টারেরও আমরা দেখেছি অ্যান্ড ফটো তুলেছিলাম। এই দুজন আমেরিকান এসছে দেখতে, ওদের দেখাচ্ছেন। হ্যাঁ, আবার আরো 10টা বইয়ে তুই যেটা পাবি বলবি, যদি উল্টোটা পাস বলবি না এটা ঠিক না, আমাকে অ্যাকচুয়ালটা জানতে হবে, এটা প্রোপাগান্ডা, এটা ভুল লিখেছে। এবার আমার মনে হয় না অ্যাকচুয়াল জিনিসটা কোনোভাবেই জানাটা পসিবল না। ওটা তো ডিফিকাল্ট। এবার এখানে এসে তুই ধর ফ্রিল্যান্সিং করতে আসছিস, তোর কাছে ধর লোকের মানে সেই অ্যাক্সেসটা, আমরা হাঁটবো কি করে অতটা? মানে আমরা যাবো ক্যাবে যাবো তাহলে টাকা ভালো। কোথায় কি খেতে হয়? পারলাম না মানে খাঁচাপুরি, ওইটা তো ফলস খাঁচাপুরি হয়ে গেছে। এটা একটা স্ট্রিট ক্যাফেতে বসেছিলাম আমরা, পেভমেন্টে। কোন মেয়েটা? এটা একটা ফেমাস মানে জর্জিয়ান একটা ডিশ নিয়েছিল। লাঞ্চে গেছিলাম একটা ইরানিয়ান রেস্টুরেন্টে, একটা ইরানিয়ান ফিস্ট নিয়েছিলাম, অসাধারণ ছিল। এত অথেন্টিক ইরানিয়ান আমি আগে টেস্ট করিনি। মিস্টার শেফ রেস্টুরেন্টের নাম, মানে এদের একটা এদের চেন আছে, চেন অফ রেস্টুরেন্টস। এই যে বাসে করে যাচ্ছি আমরা, মোস্টলি জর্জিয়ার পুরো ট্রিপটা আমরা পাবলিক বাসেই করেছি, মানে ইন্টারনাল সিটির মধ্যে এদিক ওদিক যাওয়া। পাবলিক বাস নয়তো মেট্রোর থেকে বাসই অনেক বেশি ইউজ করেছি, ভেরি কনভিনিয়েন্ট। তারপর লাঞ্চের পর গেছি গ্যাব্রিয়েটসের থিয়েটার, পাপেট শো দেখতে। এটাও ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস জর্জিয়ায়, ভেরি ইউনিক। আর এটা লোকেটেড একদম সেন্ট্রাল টিবিলিসিতে। আর আশপাশে সব এই সুন্দর অ্যালিজগুলো, খুব বিউটিফুল জায়গাটা। এই যে গ্যাব্রিয়েটসে পাপেট থিয়েটার, এটা একটা ল্যান্ডমার্ক। এই টাওয়ারটা, এটা সবাই দেখতে আসে, বাট থিয়েটার সবাই দেখে না।
একদম টপ ফ্লোরে, টাওয়ারের একদম টপ যেটা, ওখানে থেকে একটা কুকু ক্লক টাইপ মানে বেরোয় যখন 12টা বাজে ওই টাইমে। পাপেটস বেরিয়ে আর কি। হ্যাঁ, পাপেটস বেরিয়ে ওই বেলটা বাজায় ওপরে, টাওয়ারের ওপরে ঢং ঢং করে। এই জায়গাটায়, ওই নিচের জায়গাটায় যেখানে অনেকগুলো ছবি ছিল, ওইখানে একটা ক্লকও ছিল, স্মলেস্ট ক্লক ওটা। এইটা হচ্ছে বড় ক্লক, দ্য বিগ ক্লক। আর এই যে এর মাঝে কোথাও একটা লুকিয়ে আছে স্মলেস্ট ক্লক, যেটা আমরা দেখেছিলাম তখন, বাট ভিডিওতে আসেনি মোস্ট প্রবাবলি। এই যে বক্স অফিস, টিকিট কাউন্টারে, এটা টিকিট কাউন্টার অ্যান্ড গিফট শপ। যদিও আমরা অনলাইন রিজার্ভেশন করেই গিয়েছিলাম আগে থেকে থিয়েটার দেখার জন্য। এখানে বাড়িগুলো খুব পুরনো দিনের সবকটা বাড়ি ছিল এই অ্যালিগুলোতে, খুব সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি এই এরিয়াটায় আমরা পরেও যে কদিন সিটিতে ঘুরেছি, এই এরিয়াটায় আমরা কোনো না কোনো টাইমে আসতাম, এতটা সুন্দর লেগেছিল জায়গাটা, এই অ্যালিসগুলো। এই অ্যালফ্রেড অ্যান্ড ভায়োলেটা থিয়েটারটা আমরা দেখেছিলাম, দারুণ স্টোরি, বাট ডেপিক্টেড আরও বেটারভাবে। কি সুন্দর এখানে। এই যে লেফটে একটা চার্চের গেট, এই চার্চটা আমরা পরে দেখেছিলাম টিবিলিসি ওয়াকিং ট্যুরে ভেতরে ঢুকে। এই অ্যালিগুলোতে অনেকগুলো ক্যাফেজ আছে, যেখানে আমরা পরে ইভিনিংয়ে এসেছিলামও। ইভিনিংয়ে আরও সুন্দর লাগবে উইথ লাইটস অন অ্যান্ড। এই এরিয়াতেও থাকা যায়, এখানে কিছু হোটেলস আছে আর এয়ারবিএনবিস আছে মোস্টলি, বাট আমরা যেখানে থেকেছিলাম ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, এখানে থাকলে একটা আলাদা ইউনিক এক্সপিরিয়েন্স। ব্লু ফক্স, এটা একটা হোটেল কাম রেস্টুরেন্ট। প্রচুর দাম। এগুলো এমন কিছু ভালো, সব খুব ছোট ছোট রুম, সব দেখেছিলাম না তো। এই যে অ্যালির ওপর যে রেস্টুরেন্টগুলো টেবিল চেয়ার পাতা, এরকমই একটা ক্যাফেতে আমরা ইভিনিংয়ে আফটার দ্য থিয়েটার বসেছিলাম। এইটাতে বসেছিলাম যেখানে এই ভদ্রলোক পিয়ানো বাজাচ্ছে।
এই এরিয়ায় যারা থাকে, মানে যারা রেসিডেন্টস এখানকার, তাদের জন্য একটা ইউনিক ফিলিং। মেবি এভরি ডে আফটার ওয়ার্ক ইফ ইউ সিট হিয়ার, হ্যাভ ওয়ান বিয়ার, হ্যাভ আ গ্লাস অফ ওয়াইন, লিসেনিং টু দ্য মিউজিক। এখানেই ভদ্রলোক গান গাইছিলেন। একটা স্পিকারে মিউজিক চালিয়ে গান গাইছিলেন। কি ভয়েস! এগুলো হচ্ছে ওদের থিয়েটারের ব্যাপারে যে রিভিউজ বেরিয়েছিল নিউ ইয়র্ক টাইমস বা অন্যান্য নিউজপেপার, ফেমাস নিউজপেপার্স। দ্য ব্যাটল অফ স্ট্যালিনগ্রাড ওদের একটা থিয়েটার হবে, লাইক দ্য ব্যাটল অফ স্ট্যালিনগ্রাড একটা সিনেমাও আছে। এটা হচ্ছে গ্যাব্রিয়েলস থিয়েটারের ওয়েটিং রুম, যেখানে আমরা তারপর ঢুকলাম। তারপর থিয়েটার শুরু হবে। থিয়েটারের সময় ফোন ইউজ করতে দেয় না। ওয়েটিং রুমটা যেমন সুন্দর, তার চেয়ে থিয়েটার হলটা আরও বেশি সুন্দর। মানে ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স। ওই থিয়েটার হলটা মানে যেরকম পুরোনো দিনের গল্পের বইয়ে ছবি দেখা যায়, বা মানে আমি তো কখনো দেখিনি এরকম। গ্যালারি এগুলো ওপরে। এগুলোকে বোধহয় অন্য কিছু বলে এখানে। এখানে না, সব জায়গাতেই। এই থিয়েটার শেষ হয়ে গেছে। এনারা হচ্ছে পারফর্মার্স, মানে পারফর্মার হচ্ছে পাপেটসরা, বাট পাপেটসদের পাপেট মাস্টার এনারা। অসাধারণ শো ছিল। এবার আমরা বেরিয়ে এসেছি থিয়েটার থেকে। আটটা বেজে গেছে। ঢং ঢংটা হবে কবে আবার? ঢং ঢংটা হবে না? আরে এই যে মফু ভ্যালি জিজ্ঞেস করছে ঢং ঢংটা হবে কবে। এরপর আমরা ভাবছি ডিনার কোথায় করব, হোটেলের সামনে গিয়ে করব না কোথায় করব। তারপর উই টুক দ্য রাইট ডিসিশন এন্ড হ্যাড ইট অন দিস অ্যালিজ। কি সুন্দর জায়গা, আমি তো সব বুঝতে পেরেছি। হ্যাঁ, চার্জ বন্ধ হয়ে গেছে। এক সেকেন্ড এখানে দাঁড়াতে হবে। 9টার পর চলে তো? কটা অবধি? সারা রাত?
মফু ভ্যালি খুব ভয় পেয়ে গেছেন যে 9টার পর বাস পাওয়া যাবে কিনা, কারণ এখানে ক্যাবের এক্সপিরিয়েন্সটা আমাদের একটা দুটো খুব একটা ভালো নয়, একটা দুটো ক্যাবে, বাট বাকি এমনি ভালো। বাসের এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। এই ফাইনালি এসে আমরা আবার ওই ক্যাফেটাতেই বসলাম যেখানে তখন এসছিলাম। ইনি এখনো পিয়ানো বাজিয়ে যাচ্ছেন। এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছেন মফু ভ্যালি, ওনার সব জায়গায় গিয়ে আলু লাগে। একটা চিকেন স্যালাড নেওয়া হয়েছিল। মানে নট অনলি এই জর্জিয়া ট্রিপে বাট মেবি ওয়ান অফ দ্য বেস্ট ইন অল দ্য ট্রাভেল ডেজ আমার যা হয়েছে। বিকজ আজ সকালে একটা অসাধারণ সিক্রেট মিউজিয়ামে গেছিলাম যেখানে আমরা ইউএসএসআর, সোভিয়েটস, লেনিন, স্ট্যালিনের ব্যাপারে অনেক কিছু জেনেছি। অ্যান্ড সিক্রেট বলতে ওটা একদমই সিক্রেট, একজন এক্স কেজিবি অফিসিয়াল চালায় ওটা। নর্মালি ট্যুরিস্ট তো দূরের কথা, খুব মানে ইন্ডিয়ান ট্যুরিস্ট তো দূরের কথা, খুব একটা কেউ যায় না। অ্যান্ড ওখানে ইট ওয়াজ মানে ভেরি নাইস। ইন্দিরা গান্ধী গেছেন দুবার, এটা বলতে হবে। আমরা দেন আজকে একটা থিয়েটার দেখলাম যেটা পাপেট থিয়েটার। সো জায়গাটা তো খুবই সুন্দর, বাট থিয়েটারটা কেমন হবে আমি একটু স্কেপটিক্যাল ছিলাম। বাট থিয়েটারটা ওয়াজ, দিস ইজ ওয়ান অফ দ্য মেবি ওয়ান অফ দ্য বেস্ট আর্ট ওয়ার্কস আই এভার সিন ইন মাই লাইফ। তো খুব ভালো ছিল। দেন আজকে আমাদের খাওয়া দাওয়াও দারুণ হয়েছে। দুপুরে আমরা ইরানিয়ান কিউজিন খেলাম, উইচ ইজ আমার তো দারুণ লাগে অ্যান্ড ইট ওয়াজ অসাম। আর এখন আমরা এই একটা টিবিলিসির একদম মেন এরিয়ায় একটা অ্যালিতে একটা অসাধারণ রেস্টুরেন্টে বসে চিকেন ওয়াইন খাচ্ছি। অ্যান্ড দিস আর দ্য এক্সপিরিয়েন্সেস ফর উইচ ইউ ট্রাভেল অ্যাব্রড। ইউ ডোন্ট গেট দিস ইন ইন্ডিয়া। ইউ ক্যান গেট অল দ্য ল্যান্ডস্কেপস ইভেন বেটার ইন ইন্ডিয়া, বাট দ্য এক্সপিরিয়েন্সেস ইউ ডোন্ট গেট। সো এইগুলোই রিজন আমাদের অ্যাব্রড ট্রাভেল করার। অফকোর্স আমার মনে হয় যতটা আমি ভিয়েতনামে দেখেছি, এখানে দেখেছি ল্যান্ডস্কেপস বিদেশেও যা আছে ইন্ডিয়াতে হয়তো তার থেকে বেটার আছে। বাট এক্সপিরিয়েন্সেস দে মেক ইট ওয়ার্থ ইট। যে এবার আমরা ফিরবো। আমরা ওই ওপরের অ্যালিগুলো থেকে নিচে নেমে এসেছি হেঁটে, এবার বাস স্ট্যান্ডে যাচ্ছি। রাতে একটু রাত হয়ে গেছিলো, তো বাস পেয়েছিলাম। বাস প্রচুর ছিল, বাট আমাদের হোটেলের এক্স্যাক্ট বাস পেতে বোধহয় একটু টাইম লেগেছিল। সেটা লাগতেই পারে, সেটা খুব স্বাভাবিক লাগা। হোটেলে চলে এসেছি, এপিসোড। যেখানে ঢুকেই মফু ভ্যালি রোজ ঘুমিয়ে পড়েন।